যে দেখুন বাচ্চাটা দিচ্ছে। আমি এই যে হরিণের খাবার নিলাম, এখন হরিণকে দিব, দেখি খায় কিনা। কিন্তু খাবার টাবার দেখলে ঠিকই হামলা করে। এবং আমার ওই পেছনে কিছু যে ছেলেপেলে দেখতে পাচ্ছেন, এরা কিছুটা দুষ্টুমি করছিল বানরের সঙ্গে। আমি আস্তে চুপ করে মাঝখান থেকে চলে যাব, কারণ এদের ডিস্টার্ব করলে আমাকে ডিস্টার্ব করে, আমার ক্যামেরা ধরে টানও দিতে পারে, এদের ডিস্টার্ব করলে। তার জন্য এদের ডিস্টার্ব করা যাবে না, আমি আস্তে মাঝখান থেকে চুপ করে চলে যাব। হ্যালো মায়াবী বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার যাত্রা সুন্দরবন অভিমুখে। এখন আমি আছি পশুর নদীতে। যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে নদীটি, এটি হচ্ছে পশুর নদী। আর এই নদী আপনার এই নদী পার হয়ে আমরা এখন যাব করমজলের উদ্দেশ্যে। আমি এখন একটি বোটে আছি, এই যে দেখতে পাচ্ছেন, এই বোটটিতে আছি, দেখতে পাচ্ছেন। এটি আপনার এদিকে করে আমাদের আজকের যাত্রা। এই নদীটি সারা বছরই কম বেশি উত্তাল থাকে। আমরা বোটে করে কিছু দূর এগোনোর পরেই আপনার সুন্দরবনের একটা ভাইব চলে আসছে। দেখুন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বনটি, এখান থেকেই আপনার সুন্দরবনের যে অংশ সেটি শুরু হয়েছে। এই যে একদম সোজা যে লাইন ধরে চলে গেছে, এটি আপনার সুন্দরবন রেঞ্জের যে অংশ। বন্ধুরা, এই যে পশুর নদী সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। এই পশুর নদীটি হচ্ছে খুলনা বটিয়াঘাটা উপজেলার যে ভৈরব নদী আছে, সেই ভৈরব নদী থেকে উৎপত্তি। এবং বাংলাদেশের যে গভীরতম যে কয়টি নদী আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই পশুর নদী। আর আপনার এই পশুর নদীতে সারা বছরই ছোট বড় অনেক জাহাজ চলাচল করে, কারণ আপনার এই পশুর নদীর তীরেই আপনার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর, সেটি অবস্থিত। এবং এটি একটি গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক অঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চল। বন্ধুরা, আপনাদের একটি কথা জানিয়ে রাখি, ফার্স্ট টাইম হচ্ছে আমার এই সুন্দরবন ভ্রমণ। আমি এর আগে কখনো সুন্দরবনে আসিনি, তবে আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে যে আমি সুন্দরবন আসছি ফার্স্ট টাইম। মনে করেন বোটে আপনারা 10 জন আসছেন, আপনারা একজনকে নিয়ে আমি কাউন্টারে যাবো, সে করে বলবে, ঠিক আছে? এইভাবে মানে আপনারা এক একটা বোটের জন্য এক একজন দায়িত্ব নেন। হ্যাঁ। বন্ধুরা, আমরা চলে আসছি করমজলে। এই যে সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটবো। বন্ধুরা, আমরা টিকিট কেটে বেরিয়ে আসলাম এখন। এই যে দেখুন, এই যে টিকিট স্লিপ। এখন আমি আছি আপনার এই যে সুন্দরবনের একটি ম্যাপ আছে এখানে, যে বাঘের নখ দেখা যাচ্ছে এখানে। এই যে বাঘের নখ দেখা যাচ্ছে, সুন্দরী গাছের যে শ্বাসমূল আছে, এই যে সেই সুন্দরী গাছের শ্বাসমূল। আর এটি হচ্ছে যে সুন্দরবনের যে রেঞ্জগুলো এবং যে অঞ্চলগুলো, সেই সবটুকুই এখানে দেখানো আছে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, সামনের দিকে গিয়ে দেখি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে করমজলের প্রবেশ গেট, যেটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমি এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের একটি জানিয়ে রাখি, এটি হচ্ছে সুন্দরবনের একটি অংশ। এখান থেকেই শুরু মূলত সুন্দরবনের যে অংশটি। এরপরে আপনার সুন্দরবনের আরও অনেক অংশ রয়েছে সামনের দিকে। সেদিকে আপনার যেতে গেলে অন্তত হাতে 2-3 দিন সময় নিয়ে যেতে হয়, কারণ বাংলাদেশের সুন্দরবনটা আপনার অনেক বড়। যেগুলো হচ্ছে হরিণের খাবার। কত করে? 5 টাকা। হাতে ধরে খাবার দিবেন, ছবি তুলবেন, হাতের কাছে হরিণ চলে আসবে, মাত্র 5 টাকা। আমাকে দেবো, কয়টা দেবো? এক একটা 5 টাকা। হ্যাঁ, 5টা 20 টাকা। দুটো দিন। হরিণের খাবার একটা 5 টাকা করে। এই যে আমি, আচ্ছা আমাকে 5টাই দেন। 5টা 20 টাকা? হ্যাঁ, এই 5টা নেন। 5টা নিলাম 20 টাকার। যেহেতু অনেকগুলো হরিণ আছে এখানে, দুটো খাবারে হবে না। আমি এই যে হরিণের খাবার নিলাম, এখন হরিণকে দিব, দেখি খায় কিনা। যে দেখুন বাচ্চাটা দিচ্ছে। আসো আয় আসো মামা, আসো গালে একটা আরো নেবা, নাও খাও গালে আর নাও, খাও এই নাও খাও। আমার হাত খেও না, তুমি তোমার খাবার খাও, আমার হাত কামড় দিও না। নাও, আরো আসছো, নাও
আমার হাত না, আমার হাত না। এই নাও, এই যে, হ্যাঁ ঠিক আছে, এই নাও, হ্যাঁ নাও, খাও, হ্যাঁ নাও, হ্যাঁ একবারে না, একবারে না, হ্যাঁ খাও খাও। এই যে না মনে এই যে দেখ, এই যে না এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। ঠিক আছে বন্ধুরা, আমি কুমির প্রজনন কেন্দ্রে চলে এসেছি। এই যে দেখুন কত বড় একটা কুমির, দেখুন এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, অনেক বড় একটা কুমির। এই যে এখানে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে, মহারাজা বিশ্রাম নিচ্ছে কুমির। আর এখানে দেখুন সব কুমিরের বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা দেখা যাচ্ছে কুমিরের। বন্ধুরা, করমজলের যে প্রধান আকর্ষণ, বনের মধ্যে থেকে যে ট্রেইল, আমি এখন সেই ট্রেইলের দিকে যাচ্ছি। এই যে আমি এখন সামনে যাচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্রেইল, এবং এখানে কিছু বানর দেখা যাচ্ছে। এই যে দেখুন বানর দেখা যাচ্ছে। এখানে আপনি আসলে আর কিছু দেখেন না, দেখেন প্রচুর বানর দেখতে পাবেন। এবং দেখুন গাছে, এবং গাছে ওই যে নিচে, ওই যে নিচে, এবং এই যে এখানে অনেক বানর দেখা যাচ্ছে। এই যে দেখুন গাছেও বানর আছে, অনেক বানর এখানে, অনেক বানর। এবং এই যে এই পাশে একটি গাছ আছে, নাম দেওয়া আছে, গাছটির নাম হচ্ছে বলা। এই যে সে হাই, এই যে ভাইয়েরাও আছে। আমি এখন সামনের দিকে এগিয়ে যাব, সামনেও দেখা যাচ্ছে বানর আছে, এই যে দেখুন। আর এটি হচ্ছে আপনার সেই করমজলের যে প্রধান আকর্ষণ, করমজলের ট্রেইল, সেটি আপনার এই হচ্ছে সেই ট্রেইল। আর এই বনের মধ্য থেকেই ট্রেইলটি চলে গেছে। এই যে দেখুন বানর আমার দিকে কিভাবে তাকাচ্ছিল। আমি আস্তে সাইড কেটে চলে আসছি আমার দিকে। আর এই যে দেখুন, এই যে সামনেও দেখা যাচ্ছে কিছু বানর, এদেরকে ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করলে বিপদ। এই সুন্দরবনটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন যেটি, এবং দেখুন কি শান্তভাবে হেঁটে যাচ্ছে বানরগুলো, কিচ্ছু জানে না, কিন্তু খাবার টাবার দেখলে ঠিকই হামলা করে। এবং আমার ওই পেছনে কিছু যে ছেলেপেলে দেখতে পাচ্ছেন, এরা কিছুটা দুষ্টুমি করছিল বানরের সঙ্গে। আর এখানে প্রচুর বানর রয়েছে, এবং এই বানরগুলোর নাম হচ্ছে আপনার রেসাস বানর। এই যে দেখুন সামনে দুটি বসে রয়েছে। আমি আস্তে চুপ করে মাঝখান থেকে চলে যাব, কারণ এদের ডিস্টার্ব করলে আমাকে ডিস্টার্ব করে, আমার ক্যামেরা ধরে টানও দিতে পারে, এদের ডিস্টার্ব করলে। তার জন্য এদের ডিস্টার্ব করা যাবে না, আমি আস্তে মাঝখান থেকে চুপ করে চলে যাব। এই যে দেখুন আমি এখন এদের মাঝখান থেকে চলে যাচ্ছি। ও আমি চলে এসেছি, তা নাহলে এরা, এখানে অনেক রেকর্ড আছে যে কারো ক্যামেরা ধরে, কারো চশমা ধরে টান দেয়, এবং আমার হাতে ক্যামেরাও আছে আর আমার চোখে চশমাও আছে। এখানে একটি ছোট বানর দেখছিলাম, গেল কই? এই যে দেখুন, এই যে সামনে আরো প্রচুর বানর, এখানে প্রচুর বানর। বাবা তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। মায়াবী বন্ধু ভাই, ইউটিউব চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন, তারা আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো, বাইরে থেকে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন গাছের শ্বাসমূল, এবং প্রতিনিয়ত এখানে জোয়ার ওঠে, মাটি দেখে বোঝা যাচ্ছে মাটি ভেজা, জোয়ার উঠেছিল। বন্ধুরা, এখানে রয়েছে নাম না জানা অনেক গাছ, তবে এই একটি গাছের আপনার নাম দেখলাম, এই যে কাঁকড়া গাছ। আর এখানে প্রচুর গাছ আছে যেগুলো আমি আগে কোনোদিন দেখিও নি, আর নাম জানা তো দূরে থাক, কোনোদিন দেখিও নি। আর কি যে কিছু কিছু গাছে নাম দেওয়া আছে সেগুলি শুধু চিনতে পারছি, তো যেগুলোতে নাম দেওয়া আছে আপনাদের আমি সেগুলো অবশ্যই দেখাবো। তো চলুন সামনের দিকে যে আমি এই যে
ট্রেলের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনেও কিছু পর্যটক আছে। তবে আপনার পেছনে আপনার ট্রেইলে এন্ট্রি করার সময় দেখলাম ওখানে একটি বোর্ড দেওয়া আছে যে ট্রেইল ব্যতীত বনের মধ্যে প্রবেশ করতে নিষেধ করেছে, কারণ যেহেতু সুন্দরবন, এখানে আপনার বিভিন্ন ধরনের পশু প্রাণী রয়েছে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার জন্য এই ট্রেইল বাদে আপনার বনের মধ্যে প্রবেশ করতে নিষেধ করেছে। এই যে আমি এখন সামনে ট্রেইলের দিকে এগিয়ে যাচ্ছি। তবে জায়গাটি খুবই সুন্দর এবং এখানে রোদও কম পড়ে এবং আশপাশ থেকে এই যে এই পাশ থেকে আপনার পাখির ডাক শোনা যাচ্ছে, বিভিন্ন প্রকারের পাখির ডাক। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, হয়তোবা সামনের দিকে এগিয়ে গেলে আরও পাখির ডাক আরও বেশি করে শুনতে পাবো। এখন আমি সামনে যত এগোচ্ছি আপনার বন তত গহীন হচ্ছে, কিন্তু এই যে আপনার সামনে যত এগিয়ে যাচ্ছি বন গহীন হচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার পেছন থেকে আসার সময়ের যে বনের যে গহীনতা আর এখনের যে গহীনতা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে না, এখন বন আরও গহীন বেশি হচ্ছে। এই যে দেখুন, এই একটি গাছ দেখলাম, এটিও কাঁকড়া গাছ। এখানে কাঁকড়া গাছ অনেক হয়তোবা রয়েছে এবং এই সুন্দরবনের যে নামকরণ, যে সুন্দরী গাছ থেকেই যে নামকরণ করা হয়েছে, সেই সুন্দরী গাছ আসলে দেখতে পাবো কিনা আমি জানি না, কারণ আমি সুন্দরী গাছ চিনি না। যদি নাম লেখা থাকে তাহলে আমি আপনাদের দেখাতে পারবো এবং কেউ যদি আমাকে দেখিয়ে দেয় তাহলে আমি দেখাতে পারবো, কারণ আমি আপনাদের আগেই বলেছি আমি এই প্রথমবার সুন্দরবনে এসেছি। আশপাশে পাখির ডাক, পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। আপনারা যারা আসতে চান আসতে পারেন করমজল একদিনের ভ্রমণে, একদিনের জন্য। এখানে আপনি দিনে এসে দিনেই আবার বাড়ি ফিরে যেতে পারবেন। সামনে যে দেখতে পাচ্ছেন ওয়াস্টার, আমি এখন এই ওয়াস্টারের উপরে উঠবো। ওয়াস্টারের উপরে ওঠা যাক। বন্ধুরা, আমি ওয়াস্টারের উপরে চলে এসেছি, কিন্তু দেখুন এখানে অনেক বড় একটি মৌচাক। এখানে আপনার দাঁড়িয়ে কাজ সেরে এবং আশপাশে দেখে চলে যেতে হবে। অনেক বড় একটি মৌচাক দেখুন। দেখুন এখান থেকে বনের পরিবেশটা অনেকটা অন্যরকম দেখা যাচ্ছে, কারণ উপর থেকে বনের অনেক অংশ দেখা যাচ্ছে। এখান থেকে বনের অনেকটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে সামনে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ, যাবো আমরা ওখানে। বন্ধুরা চলুন আমি এখন নিচের দিকে নেমে যাই, আবার ট্রেইলে হাঁটা শুরু করি। তবে এটি খুব এখানে ইন্টারেস্টিং দেখলাম। হ্যাঁ, তবে সুন্দরবনে এসছি, মৌমাছির চাক দেখবো না তা তো কখনো হয় না, কারণ এখান থেকে প্রচুর মধু সংগ্রহ হয় প্রতি বছর। এই দেখুন এখানে আরও একটি আছে মৌমাছির চাক। এই যে দেখুন এখানে আরও একটি মৌমাছির চাক আছে। এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি। যে বন্ধুরা একটা এই যে আমি এখন ঝুলন্ত ব্রিজের উপরে উঠলাম। এই যে এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর এই যে এখান থেকে একটি খাল চলে গেছে, এটি সুন্দরবনের একটি খাল। এটা ব্রিজটা অনেক সুন্দর দেখুন, এখান থেকে বনের অংশগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। সুন্দরবনটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এবং এই ব্রিজটা এখানের আরও সৌন্দর্য, যে এখানের এই করমজলের যে সৌন্দর্য সেটি বাড়িয়ে তুলেছে আরও। এই যে দেখুন, এই যে বন্ধুরা ঝুলন্ত ব্রিজ ঘুরে কিছু ছবি তুলে এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যারা পর্যটক ছিল তারা খুবই আন্তরিক, আমাকে কয়েকটা ছবি তুলে দিল, কারণ আমি যেতে একা মানুষ, একা আসছি আমি, কারণ একা একা ছবি তোলা যায় না। এখন আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন, সামনে দেখুন কিছু মানুষ আওয়াজ করছে সামনে। এই যে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। ভাই আসছেন, কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ অনেক ভালো।
ভাই কত দূর থেকে আসছেন? আমি আসছি প্রায় অনেক দূর, একদম শরণখোলা থেকে, শরণখোলা থেকে? একেবারে সর্বশেষ প্রান্ত শরণখোলা, সুন্দরবন, তারপরে হচ্ছে সাগর, বঙ্গোপসাগরের পাশ থেকে। এই যে দেখুন আমরা একটি ভাইকে পেয়ে গেলাম, বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে আসছে সে। তার বাড়ি আপনার সুন্দরবনের একদম শেষ প্রান্তে, সে সুন্দরবনেরই মানুষ এবং আবার এই খুলনার যে দাকব উপজেলার যে করমজল পর্যটন কেন্দ্র সেটি আবার ঘুরতে আসছে। আসলে প্রকৃতির সঙ্গে যাদের কানেকশন থাকে তারা আপনার প্রকৃতির মধ্যে থাকলেও অন্য জায়গায় আবার প্রকৃতি দেখতে যায়, কারণ প্রকৃতির টান অন্য ধরনের একটা জিনিস। বন্ধুরা, আমি ট্রেল ধরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ট্রেলটি অনেক বড়, আপনি যদি মাঝামাঝি গতিতে হেঁটে যান তাহলে আপনার প্রায় 2 ঘন্টা লেগে যাবে, আর যদি একটু জোর পায়ে হাঁটেন তাহলে ঘন্টা 3 মধ্যে আপনি এই ট্রেলটি শেষ করতে পারবেন। ফাইনালি আমরা ট্রেলটি শেষ করলাম। যে দেখুন এই যে সামনে গিয়ে এই ট্রেলটি শেষ হবে। আমি একটু বনের মধ্যে চলে এসেছি। এই যে দেখুন, এই যে আমার পেছনে আমি এখন বনের মধ্যে আছি। এই যে সামনে যে গেট দিয়ে আমি একাই আসছি। এই যে বনের মধ্যে, বনের একটু গভীরের দিকে যাচ্ছি আমি, তবে বেশি গভীরে যাব না কারণ যাওয়া ঠিক হবে না। এই যে দেখুন এখানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে। আমি আর বেশি দূর যাব না, যেহেতু বনের আমি জায়গা চিনি না। আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভিতরে ঢুকেছিলাম একটু। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই বনটা অনেকটাই গহীন। ভেতরে আপনার কিছুটা পথ দেখা যাচ্ছে। এই যে দেখুন ভেতরে কিছুটা পথ দেখা যাচ্ছে, কিন্তু আমি আর ভেতরে যাব না। বন্ধুরা, এই পাশে একটি টাওয়ার আছে, আরও একটি, যেটি নতুন নির্মাণ করা হয়েছে। আমি এখন সেই টাওয়ারের দিকে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে একটি টাওয়ার, ওয়াচ টাওয়ার। এটির নাম হচ্ছে ক্রোকোডাইল টাওয়ার। আমি এখন এই টাওয়ারের উপর উঠবো এবং এখান থেকে আপনার ভিউটা ভালো দেখা যায় নাকি শুনেছি, তাহলে আমি উপরের দিকে যাচ্ছি, দেখি ভিউটা কেমন দেখা যায়। বন্ধুরা, আমি উপরে চলে এসেছি। দেখুন এই যে আগে যে ওয়াচ টাওয়ারটিতে উঠেছিলাম তার থেকে এটির উচ্চতা বেশি। এখান থেকে সুন্দরবনটি আরও সুন্দর দেখাচ্ছে। দেখুন এই যে ভেতর থেকে একটি খাল চলে গেছে, আর এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা, এই সবটাই সুন্দরবনের অংশ। আর এই যে এই পাশে আপনার করমজলের যে পর্যটন কেন্দ্র সেটি দেখা যাচ্ছে। বন্ধুরা, অনেকটা হেঁটে এবং এই ওয়াচ টাওয়ারে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেছি, তবে জায়গাটি সুন্দর। এখান থেকে আপনারা যারা করমজলে ঘুরতে আসবেন অবশ্যই এই ওয়াচ টাওয়ারটিতে আসবেন। এখান থেকে আপনার বনের যে সৌন্দর্য সেটি অনেকটা উপভোগ করা যায়। যে গহীন যে বনটা সেটি আপনার দূর থেকে দেখা যায়। এই যে দেখুন সমস্ত জায়গা জুড়ে যে আপনারা বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন, এই সবই আপনার সুন্দরবনের অংশ। আমি এখন এখানে অনেক রোদ, এখানে অনেক রোদ এবং গরমও প্রচুর। আমি এখন এখান থেকে নেমে যাব এবং এখানে বিভিন্ন পর্যটকও আছে, তারা এখানে দাঁড়িয়ে ছবি তোলে। আমি এখন এখান থেকে নেমে নিচের দিকে যাব। আমাদের বোট থেকে অলরেডি আমাকে কল দিয়েছে। সে কল দিয়ে বলছে, ভাই আপনাদের সময় শেষ। তখন আমি তাকে বলছি যে সময় কত? তখন সে বললো যে আপনাদের সময় 1.5 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। এমন একটা জায়গা যেখানে আপনার বোটে আসবো, যেখানে আমরা আসছি ছোট একজন ধরে মোট 5 জন, ভাড়া নিয়েছে আপনার 1700 টাকা। সেখানে আপনার ঘোরার টাইম 1.5 ঘন্টা। আমার কাছে মনে হলো খুবই স্বল্প সময় তারা বরাদ্দ করে রেখেছে। এই সময়টা আরও বাড়ানো উচিত, কারণ আপনার এখানে 1.5 ঘন্টায় ঘোরা পসিবল না। আপনাদের একটি জিনিস জানিয়ে রাখি, আপনারা যদি করমজল আসেন তাহলে আপনারা দুপুরের কিন্তু খাবার মতন তেমন কোনো জায়গা পাবেন না। আপনারা যদি দুপুরে খাবার খেতে চান তাহলে মোংলা থেকে আপনাদের খাবার সাথে করে নিয়ে আসতে হবে, কিংবা এখান থেকে ঘুরে মোংলায় যেয়ে আপনাদের দুপুরের খাবার কোনো একটা হোটেলে খেতে হবে। সেহেতু এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যারা আসবেন। বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি করমজল থেকে। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।